হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন স্যার। নেক্সট সলিডের যে ক্লাসে দেখো আমি কি বলতে যাচ্ছি। ফার্স্টে আমরা এবার দেখব ক্রিস্টাল ল্যাটিস অর স্পেস ল্যাটিস। দেয়ার আর টু টার্মস, ক্রিস্টাল ল্যাটিস অর স্পেস ল্যাটিস। কি প্রথমে বলছে এ ক্রিস্টাল কনসিস্ট অফ এ স্ট্রাকচারাল ইউনিট, মানে বিল্ডিং ব্লক, যেটাকে পরপর 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 রেখে 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 আমি টোটাল একটা ক্রিস্টাল তৈরি করতে পারি। সেই যে বিল্ডিং ব্লকটার যে বেসিস অর ইউনিট, সেগুলো কি দিয়ে কম্পোস্ট অফ, সেগুলো কি দিয়ে তৈরি? বেসিক্যালি সেগুলো অ্যাটমস, মলিকিউলস অর আয়ন্স দিয়ে তৈরি হয়। সেটা আগেই আমাদের বলা আছে। বলছে দ্য রেগুলার অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট ইন হুইচ 3D রেজাল্টস ইন দ্য এন্টায়ার ক্রিস্টাল, মানে তাদের যে রেগুলার অ্যারেঞ্জমেন্ট, মানে অ্যাটম অর আয়নগুলো এক্স অ্যাক্সিস বরাবর একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট, জেড অ্যাক্সিস বরাবর একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট। সো প্রপার ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস বরাবর যে কনস্টিটিউটিং পার্টিকেলস, দ্যাট ইজ অ্যাটমস, আয়ন্স অর মলিকুলের যে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট, সেই রেগুলার অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে আমরা কি করি, একটা 3 ডাইমেনশনাল একটা রেজাল্ট পাওয়া যায়। সেই 3 ডাইমেনশনাল রেজাল্টটাই হচ্ছে আমাদের ক্রিস্টাল। বলছে ইফ এ সিঙ্গেল পয়েন্ট ইজ প্লেসড অ্যাট দ্য সেম পজিশন ইন দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য ক্রিস্টাল, মানে ওই যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোকে সরিয়ে আমি যদি তার জায়গায় একটা ছোট্ট একটা পয়েন্ট রেখে দিই, সেই পয়েন্টগুলোকেই স্ট্রাকচারাল ইউনিটের সেই পয়েন্টগুলোকেই কি আমাদের বলা হবে? আমাদের বলা হবে স্পেস পয়েন্ট। কিরকম বলছে, we get a 3D ordered arrangement of similar points repeated regularly in a space. Such a 3-dimensional ordered array of similar points in space is called crystal lattice, স্পেস ল্যাটিস অর সিম্পলি এ ল্যাটিস। দেখতে পাচ্ছ, ধরো আমি যদি এই স্ট্রাকচারটা নিই, এটা হচ্ছে সলিড কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার। সলিড কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার, যেখানে দেখো একটা কিউবিক্যাল প্যাটার্ন দেখতে পাচ্ছ, একটা কিউবিক্যাল প্যাটার্ন। এবং এই কিউবিক্যাল প্যাটার্নের আমাদের কার্বন ডাই অক্সাইড কি হয় না, মাঝখানে সি, দ্যাট ইজ ভেরি স্মল সাইজড কার্বন। দেন কি হয়, দেন আমাদের এদিকে আর এদিকে কি হবে না, আমাদের কার্বন ডাই অক্সাইড থাকবে। তাহলে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, তাহলে এদিকে আমাদের বড় অক্সিজেন, এদিকে আমাদের বড় অক্সিজেন। তাহলে এগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে। মাঝখানে দেখো কি রয়েছে, প্রত্যেকটা এই যে একটা কিউব, এই প্রত্যেকটা কিউবের প্রত্যেকটা যে কিউব আছে, এই যে একটা, যদি আমি একটা কিউব কনসিডার করি, এই একটা কিউব, এই কিউবের কতগুলো কর্নার? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। প্রত্যেকটা কর্নারে দেখো একটা CO2 বসে রয়েছে। প্রত্যেকটা কর্নারে CO2, সি মাঝখানে, সি দুধারে দুটো O2, মাঝখানে কি সি, দুদিকে দুটো O2, মাঝখানে সি, দুদিকে দুটো O2, মাঝখানে সি, দুদিকে দুটো O2। আর কোথায় রয়েছে? আর রয়েছে প্রত্যেকটা ফেস। এই যে এক একটা ফেস, কটা ফেস? চারদিকে চারটে ফেস, ওপরে একটা ফেস, তলায় একটা ফেস। প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে CO2 বসানো আছে। দেখো তাই রয়েছে। আমি পেছন দিকটা দেখা যাচ্ছে না বলে এর পেছনেই চলে গেছে। এই সামনের ফেস আর পেছনের ফেস একে দেখা যাচ্ছে না বলে পেছনেরটা এর পেছনে লুকিয়ে গেছে এই CO2টা। এই ফেসের মাঝখানে দেখতে পাচ্ছ সিটা মাঝখানে রাখা O2। এই ফেসের মাঝখানে এই যে ফেসটা, তার মাঝখানে দেখো একটা CO2। উপরের যে ফেসটা, তার মাঝখানে দেখো CO2। ধারের এই যে ফেসটা, তার মাঝখানে দেখো CO2। তাহলে প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে CO2 তোমার রয়েছে। এবার বলছে আমি এটাকে এত ক্লামজি করে না করে আমি কি করছি, এই যে ইউনিটটা রয়েছে, দ্যাট ইজ CO2 ইউনিট, যেটার কিনা রিপিটেশন হচ্ছে, মানে এই রকম একটা কিউবের পাশে আরো একটা কিউব বসবে, এর উপরে ধরো একটা কিউব বসলো, তার যে তলার ফেস আর এই কিউবের যে উপরের ফেস একে অপরকে কি করছে, এনজয় করছে, মানে দুটো সিমিলার ফেস, মানে সেম ফেস। আবার এই দিকে যদি আমি একটা কিউব বসাই, তাহলে এই কিউবের এই দিকের যে ফেসটা আর এই কিউবের এদিকের যে ফেসটা, তার কি রয়েছে, কমন প্লেন রয়েছে।
সেই প্লেনেও কি রয়েছে আমাদের কর্নারে চার কোণে চারটে আমাদের CO2, মাঝখানে একটা CO2। তাহলে যে রিপিট হচ্ছে মানে এদিকে একটা কিউব, উপরে একটা কিউব, এদিকে একটা কিউব, তোমার সামনে কিউব, তোমার পেছনে কিউব, এর তলায় কিউব, তার মানে প্রত্যেকটা কিউবেরই কি হচ্ছে না 8 কর্নারে 8টা CO2 আছে, আর প্রত্যেকটা ফেস, সেই ফেসের মাঝখানে একটা করে CO2 আছে, এবং এদের রিপিটেশন হচ্ছে, রিপিটেড ভাবে পুরো ক্রিস্টালটা সলিড CO2টা তৈরি হচ্ছে। বলছে ইন হুইচ if a single point is placed at the same position in each of the structural unit of the crystal, মানে এই CO2টা যেটা এখানে রয়েছে এখান থেকে এটাকে তুলে দাও, তুলে দিয়ে জাস্ট এখানে একটা ইউনিট বসিয়ে দাও, এখানে একটা জাস্ট পয়েন্ট বসিয়ে দাও, এখান থেকে এটাকে তুলে দাও দিয়ে এখানে জাস্ট একটা পয়েন্ট বসিয়ে দাও, এই CO2টাকে মাঝখান থেকে তুলে দাও দিয়ে জাস্ট একটা পয়েন্ট বসিয়ে দাও, পয়েন্ট বসানো মানে এখানে আছে একটা, এইখান থেকে CO2টাকে তুলে দাও, তুলে দিয়ে এখানে একটা পয়েন্ট বসিয়ে দাও, এই পয়েন্টগুলোকে আমরা কি বলবো ল্যাটিস পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আমরা কি বলবো ল্যাটিস পয়েন্ট। আর এই যে ল্যাটিস পয়েন্ট মানে এইরকম একটা ল্যাটিস পয়েন্ট আছে মানে এখানে একটা CO2 মলিকুল আছে, এখানে একটা ল্যাটিস পয়েন্ট মানে এখানে একটা CO2 মলিকুল আছে, এইখানের যে পয়েন্টটা রয়েছে কর্নারে তার মানে এখানে একটা CO2 মলিকুল অ্যাজ এ টোটাল মলিকুল রয়েছে, আবার এইখানে একটা পয়েন্ট রাখা আছে মানে এখানে একটা CO2 মলিকুল এই রকম এক্সিস্ট করছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে ল্যাটিস পয়েন্ট। তা এই যে ল্যাটিস পয়েন্টগুলোর একটা রিপিটেড অ্যারেঞ্জমেন্ট হয়, রিপিটেড অ্যারেঞ্জমেন্ট হয় এবং কোথায় হয় স্পেসে হয়, তা সেই স্পেস সেই জন্য এগুলোকে বলে স্পেস ল্যাটিস। বলছে উই গেট এ 3D অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট অফ সিমিলার পয়েন্ট, এই যে সিমিলার পয়েন্টগুলোর রিপিটেড অ্যারেঞ্জমেন্ট হচ্ছে রিপিটেড রেগুলারলি ইন স্পেস such a 3-dimensional ordered array। অ্যারে কেন না তোমার এইখানে রয়েছে, এখানে রয়েছে, এর সামনেও তো একটা কিউব আছে, তাহলে তারও তো সামনের এজে আর একটা এইরকম পয়েন্ট থাকবে, CO2-র জন্য একটা পয়েন্ট, এই কিউবের আবার সামনে আরেকটা কিউব, তারও এখানে আবার আরেকটা পয়েন্ট, আবার এদিকে যাও তাহলে এই পয়েন্ট এরপরে আরও একটা কিউব আছে, তারও নিশ্চয়ই আর একটা পয়েন্ট আছে এখানে, ওর পরে আবার কিউব, এদিকেও যাও, তার মানে কি হচ্ছে এই পয়েন্টগুলো একটা অ্যারেতে 3D স্পেসে আমাদের অ্যারেঞ্জ হচ্ছে, আবার এই পয়েন্টগুলো কি তোমার দিকে একটা 3D স্পেসে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এই পয়েন্টগুলো কি এটা এটা, তাহলে তার নিচের কিউব একটা থাকবে, তার নিচের কিউব একটা থাকবে, তার মানে এটা অ্যারেঞ্জ হচ্ছে, অ্যারে হচ্ছে such a 3-dimensional ordered array, যেটাকে আমি বলবো is called a crystal lattice or space lattice, অথবা আমি বলবো কি সিম্পল ল্যাটিস, মানে প্রত্যেকটা মলিকিউল বা প্রত্যেকটা আয়ন এটা একটা ছোট বিল্ডিং ব্লক, এই বিল্ডিং ব্লকগুলোই বা বেসিসটাই কি হচ্ছে রিপিট হচ্ছে পরপর, তা বিল্ডিং ব্লক বা ইউনিট বা বেসিসের যেখানে যে সমস্ত মলিকুলগুলো রয়েছে সেইগুলোকে সরিয়ে দিয়ে আমি যদি একটা ছোট্ট পয়েন্ট রেখে দিই, সেই পয়েন্টগুলোই দেখব পরপর 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 রিপিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাহলে ওই 3Dতে ওই পরপর রিপিট অ্যারেঞ্জমেন্টটাকেই বলা হয় আমাদের কি না একটা স্পেস ল্যাটিস or simply lattice। ওকে, নেক্সট এবার আমরা বলবো ইউনিট সেল কাকে বলে, আগে ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। বলছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্মলেস্ট জিওমেট্রিক্যাল পোর্শন অফ দ্য ক্রিস্টাল ল্যাটিস, ছোট্ট সব থেকে ছোট্ট জিওমেট্রিক্যাল যেটা পার্টটা রয়েছে সেটাকে বলা হবে ক্রিস্টালেতে জিওমেট্রিক্যাল পোর্শন অফ এ ক্রিস্টাল ল্যাটিস, সেটাকে বলা হবে কি আমাদের ইউনিট সেল। বলছে সেটাই যখন রিপিট করবে রেগুলারলি 3Dতে সেটাকে ফর্ম করবে কি এন্টায়ার ল্যাটিস তৈরি করবে। ঠিক আছে, তাহলে ভালো করে ভেবে দেখো ক্রিস্টাল ল্যাটিস এগুলো কিন্তু আলাদা আলাদা করে ডিফাইন করা গেছে। ঠিক আছে, কি বলছে সাম ইম্পর্টেন্ট পয়েন্টস রিগার্ডিং ইউনিট সেল। ইউনিট সেল কি বলছে, the unit cell of a crystal lattice has the same geometrical shape as that of the macroscopic lattice, মানে একটা ম্যাক্রোস্কোপিক ল্যাটিস তার ঠিক যেরকম শেপ হবে ইউনিট সেলটাও আমাদের কিন্তু ঠিক সেরকমই শেপ হবে, চেঞ্জ কিন্তু হবে না। তোমাদের একটা টোটাল ক্রিস্টাল ল্যাটিসের যেরকম শেপ হবে সেই ক্রিস্টাল ল্যাটিসটা
যে ছোট ইউনিট সেল দিয়ে তৈরি হয়েছে, যে ইউনিট সেলটাকে বারবার রিপিট করতে করতে স্পেসেতে আমি একটা 3D ক্রিস্টাল পেয়েছি, সেই ছোট ইউনিটটাও আমাদের কি হবে, সেম স্ট্রাকচার হবে। যেমন বলছে ইফ এ ম্যাক্রোস্কোপিক ল্যাটিস, একটা ম্যাক্রোস্কোপিক ল্যাটিস যদি একটা কিউব হয়, তাহলে সেই ম্যাক্রোস্কোপিক ল্যাটিসটা যে ইউনিট সেল দিয়ে তৈরি হয়েছে সেটাও কিন্তু একটা ছোট টাইনি কিউব। ওকে, এই ইউনিট সেল মাস্ট হ্যাভ এ ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ। একটা ইউনিট সেলের কিন্তু একটা ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ থাকবে, সো দ্যাট হোয়েন ইট ইজ রিপিটেড রেগুলারলি, তাহলে কিন্তু কি হবে, ইট ফিলস অল দ্য স্পেস, মানে সেইটাই যখন বারবার রিপিট হতে থাকবে তাহলে কিন্তু সে পুরো স্পেসটা অকুপাই করে নেবে, কোথাও যেন কোনো ফাঁক ফোকর না থাকে। তার মানে ইউনিট সেলের একটা ডেফিনিট শেপ থাকবে এবং সেটাই যখন রিপিট হতে থাকবে তাহলে সেটা কিন্তু পুরো স্পেসটা অকুপাই করে নেবে, কোথায় কোনো ফাঁক থাকবে না। বলছে ইট কন্টেন্স the components of the unit cell of a crystal must have the same stoichiometry as that of the crystal. ইউনিট সেলের স্টয়চিওমেট্রি যেরকম হবে, এই ছোট ইউনিট সেল অফ এ ক্রিস্টালের একটা স্টয়চিওমেট্রি যা হবে, সেই স্টয়চিওমেট্রিটা কার সাথে মিলবে না, ওভারঅল ক্রিস্টালের স্টয়চিওমেট্রির সাথে সমান হতে হবে। তাহলে এবার আমরা যদি বলি, তাহলে আমরা ওখানে আগেরটা আমি কি বলেছি না, আমরা এটাকে ইউনিট বা বিল্ডিং ব্লকটাকে বলেছি, বিল্ডিং ব্লকটাকে আমরা কি করেছি, ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস কি না, মলিকিউল বা আয়ন যেগুলো থাকে সেই জায়গাগুলোকে তুলে দিয়ে আমি যদি সেখানে একটা ছোট পয়েন্ট বসাই, সেই পয়েন্টগুলোকে আমি যদি একটা 3টে ডিরেকশন বরাবর রিপিট করি, তাহলে আমাদের একটা অ্যারে তৈরি হবে, 3D অ্যারে তৈরি হবে। পয়েন্টগুলো এদিক 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 বেড়ে গেল, আবার উপরে নিচে, আবার সাইডে সাইডে বেড়ে গেল। এবার এই জিনিসগুলোকে আমরা বলবো কি না, স্পেস ল্যাটিস, আর পয়েন্টগুলোকে বলবো ল্যাটিস পয়েন্ট। এবার এই ল্যাটিস পয়েন্টে আমরা এবার কি বলতে পারি, সেই ল্যাটিস পয়েন্টগুলোকে ধরে ধরে বা জয়েন করে করে আমরা কি করব, একটা ইউনিট সেল তৈরি করব। ল্যাটিস পয়েন্টগুলোকে জুড়ে 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 লাইন দিয়ে জুড়ে 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 একটা ইউনিট সেল তৈরি করব। আর ইউনিট সেলগুলোর জিওমেট্রি এমন হবে যে ওভারঅল ক্রিস্টালের জিওমেট্রিও ইউনিট সেলের মতোই হবে। ওভারঅল যে ক্রিস্টাল সেল তার যা স্টয়চিওমেট্রি হবে, ইউনিট সেলেরও একই স্টয়চিওমেট্রি হবে। ইউনিট সেলের জিওমেট্রিক্যাল শেপ কেমন হবে, যে এমনভাবে তাদেরকে রেগুলারলি রিপিট করব, মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে। যেমন দেখো এখানে একটা 2D ইউনিট সেলের এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি এখানে দেখাচ্ছি। বলছে এই যে ফিগার, এই ফিগারে কি দেখানো হচ্ছে না, একটা 2D স্কোয়ার ল্যাটিস, দেখতেই পাচ্ছ, বলেই দিলাম কিন্তু 2D স্কোয়ার ল্যাটিস। বলছে সাম পসিবল ইউনিট সেল, তাহলে কি কি হবে, আমি যদি ইউনিট স্কোয়ার ল্যাটিস বলি তাহলে পসিবল অ্যারেঞ্জমেন্টগুলো আমাদের কি কি হবে, কি কি হতে পারে। বলছে উই হ্যাভ অলরেডি পয়েন্টেড আউট এ ইউনিট সেল ইজ দ্য আমি আগেই বলে দিয়েছি, স্মলেস্ট জিওমেট্রিক্যাল পোর্শন অফ এ ল্যাটিস হুইচ হ্যাজ দ্য সেম জিওমেট্রিক্যাল শেপ, এটা আগে যেমন বলা রয়েছে। এবং তাহলে এই যে ফিগারটা, এই ফিগারে দেখো কি বলছে, সেলস মার্কড বাই বি অ্যান্ড সি। প্রথমে আমাকে বলেই দিয়েছে এটা একটা স্কোয়ার ল্যাটিস, 2D স্কোয়ার স্পেস ল্যাটিস, দেখতেই পাচ্ছ স্কোয়ার, এটা হচ্ছে পুরো স্পেস ল্যাটিসটা, স্কোয়ার স্পেস ল্যাটিস। তাহলে ইউনিট ল্যাটিসটা কোনটা হবে, বলছে সেলস মার্কড বাই এ অ্যান্ড ডি আর স্কোয়ার ইন শেপ। তাহলে যেহেতু ওভারঅল 2D স্কোয়ার স্পেস ল্যাটিসটা আমাদের যেহেতু স্কোয়ার, তাহলে ইউনিট আমাদের যে সেলটা বা ইউনিট স্কোয়ারটা সেটাও কিন্তু আমাদের কি হবে, স্কোয়ার ইন শেপ। তার মানে এটাও স্কোয়ার ইন শেপ, আর ডিটাও কি হবে দেখো, স্কোয়ার ইন শেপ। এই ডিটাও কিন্তু স্কোয়ার ইন শেপ। তার মানে এই ডি যেহেতু স্কোয়ার, এ যেহেতু স্কোয়ার, তাহলে ডেফিনেটলি এ, আইদার এ অর ডি আমাদের ওভারঅল 2D স্পেস ল্যাটিসটার ইউনিট ল্যাটিস হতে পারে। কেননা আমি যদি এটাকেই রিপিট করতে থাকি তাহলে কি হবে, পুরোটা ভর্তি হয়ে যাবে। আবার আমি যদি এটাকেই রিপিট করতে থাকি, এরপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তাহলে কি ভর্তি হবে। কিন্তু
আমি যদি এক্সটেন্ড না করি তাহলে একটা প্রবলেম হবে, এটাকে তখন আর ইউনিট সেল বলতে পারবো না। কেন বলো তো? এই জায়গাগুলো ফাঁকা পড়ে যাবে। তার কারণ হচ্ছে, দেখো আমি যদি ভর্তি করি ঠিক এই রকম সাইজে, এই ভর্তি হলো, এই ভর্তি হলো, এই ভর্তি হলো, আর করতে পারবে না। তুমি যদি এক্সটেন্ড করো তাহলে তুমি কিন্তু উপরে একটা পাবে, তার মানে হলো না, এরা কিন্তু ফাঁকা পড়ে গেল। তাহলে এটা ইউনিট সেলটা নাও হতে পারে, কিন্তু এটা হতে পারবেই, কারণ সব ভর্তি করো ঠিক সেম সাইজের ইউনিট সেলকে ভর্তি করো, হয়ে যাবে কিন্তু পুরো ল্যাটিস ভর্তি, পুরো স্পেস ল্যাটিস অকুপাই করে যাবে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে সেলস মার্কড বাই এ অ্যান্ড ডি আর স্কোয়ার ইন শেপ রিপ্রেজেন্ট দ্য ওভারঅল শেপ অফ দ্য ল্যাটিস। তাহলে ইফ এ অর ডি ইজ রিপিটেড রেগুলারলি ইন দ্য প্লেন ইচ অফ দেম উইল জেনারেট দ্য ল্যাটিস। কিন্তু এটাকে হতে গেলে আমাকে এই ওভারঅল যে স্পেস ল্যাটিসটা তাকে একটু বড় করতে হবে, নইলে হবে না। কিন্তু এবার কি বলছে, সিন্স এ ইজ স্মলার দ্যান ডি অ্যাকর্ডিং টু দ্য কনভেনশন এ ইজ দ্য ইউনিট সেল। বুঝতে পারলে? সব থেকে ছোট জায়গাটাকে আমাকে খুঁজে বার করতে হবে। ডি এর থেকে তো এটা ছোট, ডি ও স্কোয়ার, এ ও স্কোয়ার, কিন্তু সব থেকে ছোট স্কোয়ার কোনটা? এ। তাহলে আমাদের এখানে কি ডিটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, তাহলে সব থেকে ছোট স্কোয়ার কোনটা? এ। তাহলে আমি এখানে এটাকেই কিন্তু আমি কি বলবো, আমরা এখানে ইউনিট সেল। এবার চলো সি আর ডি এর কেসটা দেখা যাক। সি বলছে সেলস মার্কড বাই বি অ্যান্ড সি ক্যান নট বি চুজেন অ্যাজ ইউনিট সেল অফ দিস ল্যাটিস বিকজ নাইদার অফ দেম ইজ এ স্কোয়ার ইন শেপ। আমি ওভারঅল আগে থেকে বলেই দিয়েছি যে ওভারঅল স্পেস ল্যাটিসটা কিন্তু তোমার কিরকম, ওভারঅল স্পেস ল্যাটিসটা কিন্তু স্কোয়ার, তাহলে তোমার বিল্ডিং ব্লকও স্কোয়ার হতে হবে। কিন্তু এটা কি ইউনিট, এই যদি আমি এটাকে বলি না আমি এটাকে ইউনিট সেল ধরবো, এটা কি তোমার বিল্ডিং ব্লক হবে? কারণ ওভারঅল স্পেস ল্যাটিস স্কোয়ার, আর তুমি বলছো ইউনিট সেল আমার এরকম বেঁকে রয়েছে, জীবনেও হবে না। আবার বলছে ওভারঅল সেল হচ্ছে স্কোয়ার, আর তোমার এরকম ইউনিট সেল এরকম বেঁকে রয়েছে, জীবনেও হবে না। ঠিক আছে, এবার হচ্ছে আমরা পড়বো ইউনিট সেল ইন 3D ল্যাটিসেস। কিরকম বলছে, দ্য ইউনিটস অফ এ 3D ল্যাটিস কি ইজ এ প্যারালেলোপিপেড। হোয়েন দ্য ল্যাটিস পয়েন্টস ইন এ 3-ডাইমেনশনাল ল্যাটিস আর কানেক্টেড বাই লাইন্স, ল্যাটিস পয়েন্টগুলোকে আমি যখন লাইন দিয়ে আমি কানেক্ট করব, বলছে দ্য এন্টায়ার ল্যাটিস বিকাম ডিভাইডেড ইন্টু লার্জ নাম্বার অফ প্যারালেলোপিপেড। দেখতে পাচ্ছ এটা একটা কিউবিক্যাল 3D স্পেস ল্যাটিস বলেছি, এবং সেই স্পেস ল্যাটিসগুলোকে কি করছি আমি কানেক্ট করছি করে, দেখো এটা একটা ছোট কিউবিক্যাল একটা বিল্ডিং ব্লক তৈরি হয়েছে, ছোট কিউবিক্যাল বিল্ডিং ব্লক তৈরি হয়েছে। বলছে এটাকেই আমি যদি রিপিট করতে থাকি, দেখতে পাচ্ছ এরপরে এইটা আবার এটাও হবে এই দিকের, এইটা, তার মানে দেখতে পাচ্ছ তিনটে আমি কনসিডার করলাম, তার মানে এটাও একটা ইউনিট সেল, এটাও একটা ইউনিট সেল, এটাও একটা ইউনিট সেল। তাহলে কি বলছে, দেয়ার আর 7 ডিস্টিংক্ট প্যারালেলোপিপেড, এরকম 7খানা ডিস্টিংক্ট প্যারালেলোপিপেডের স্ট্রাকচার হতে পারে। ইচ অফ দেম ক্যান জেনারেট এ 3D ল্যাটিস হোয়েন রিপিটেড রেগুলারলি ইন স্পেস। এবং এই যে 7খানা ডিস্টিংক্ট প্যারালেলোপিপেড, 7খানা ডিস্টিংক্ট প্যারালেলোপিপেড কি করে হচ্ছে না, কারুর এক্স অ্যাক্সিস বড় হতে পারে, মানে এক্স এর ইন্টারসেপ্টটা বড় হতে পারে, ওয়াই জেড সেম হতে পারে, অথবা দুটো আমাদের ইন্টারসেপ্ট সমান, জেডটা আলাদা, অথবা তিনটেই আমাদের আলাদা, এরকম হতে পারে। ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসের অ্যাঙ্গেল যদি ডিফারেন্ট হয়, মানে আলফা বিটা গামা 90 ডিগ্রি না হয়, যদি চেঞ্জ হয়, তাহলে এরকম ডিফারেন্টে করে আমাদের 7খানা ডিফারেন্ট প্যারালেলোপিপেড হতে পারে। এবং ইচ অফ দেম ক্যান জেনারেট এ 3D ল্যাটিস যদি আমি তাদেরকে রেগুলারলি স্পেসে রিপিট করি। ঠিক আছে, বলছে এই যে ফিগারে সিম্পল 3D আমরা একটা প্যাটার্ন দেখেছি, এই রকম একটা ছোট প্যাটার্ন, সেটাকেই যদি আমি 3Dতে আমি যদি সাজাই, পয়েন্টগুলোকে যদি কানেক্ট করতে 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 থাকি, তাহলে দেখবো আমাদের পুরো ল্যাটিসটাই জেনারেট করেছে, যেখানে এই ল্যাটিস পয়েন্টগুলোকে কি করব কানেক্ট করব করে একটা ছোট বিল্ডিং ব্লক তৈরি করেছে। এই ছোট বিল্ডিং ব্লকটাই কিন্তু ইউনিট সেল, এই বিল্ডিং ব্লকের থেকে আর ছোট কিন্তু কিছু নেই,
কারণ আমাদের ওভারঅল স্পেসটা কিন্তু 3D স্পেস ল্যাটিস, আমি বলে দিলাম। তাহলে আমাদের বিল্ডিং ব্লকটাও ইউনিট সেলটাও হবে 3D। তো সেই জিনিসটা এবার বলছে ইউনিট সেল ইন 3D ল্যাটিস, বলছে ইচ অফ দ্য কিউবস হ্যাজ এ পয়েন্ট অ্যাট ইচ কর্নার। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কর্নারে একটা করে পয়েন্ট আছে, প্রত্যেকটা কর্নারে একটা করে পয়েন্ট আছে। বলছে দ্য স্মলেস্ট পোর্শন অফ দ্য ল্যাটিস ইন্ডিকেট, এই পুরো যে স্পেস 3D স্পেস ল্যাটিস তার সব থেকে ছোট পোর্শনটা অফ দ্য ইন্টায়ার ল্যাটিস কি দিয়ে বলেছি আমি, একটা কালার্ড ব্লক রিপ্রেজেন্টস কি, একটা ইউনিট সেল অফ দ্য ল্যাটিস 3D ল্যাটিস। এবার কি বলা হচ্ছে, এই ছোট বাক্সটা যদি আমি ইকুয়াল ডিস্টেন্স আমি যদি এদিকে নিয়ে যাই তাহলে আমি এদিকের ফেস পাবো, এটা যদি রিপিট করি এদিকের ফেস পাবো। বলছে হোয়েন দিস ইউনিট সেল ইজ মুভড এ ডিস্টেন্স ইকুয়াল টু ইটস এজ লেন্থ ইন ইচ ডিরেকশন দ্য এন্টায়ার ল্যাটিস ইজ জেনারেটেড। মানে এই যে এজ লেন্থ এটাকে তুমি ইকুয়াল ডিস্টেন্স তুমি কি করো এদিকে নিয়ে যাও, ওপরে নিয়ে যাও, এই এজ ইকুয়াল ডিস্টেন্স এদিকে নিয়ে যাও, এই যে এজ ইকুয়াল ডিস্টেন্স এদিকে নিয়ে যাও, আর কি এরকম প্রত্যেকটা যে এজগুলো তাকে তুমি যদি ইকুয়াল ডিস্টেন্সে মুভ করতে থাকো, এই যে প্রত্যেকটা ফেসের যে ইন্টারফেসিয়াল যে এজ তাকে যদি মুভ করতে থাকো 3 দিকে, তাহলে আমাদের এন্টায়ার ল্যাটিস জেনারেট করে যাবে। এবার ইউনিট সেলের কি কি প্যারামিটার আমাকে বেসিক্যালি দেখতে হয়, 3D নিয়েই আমরা কনসিডার করব, 2D নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, আমরা শুধুমাত্র 3D নিয়েই কনসিডার করব। কি বলা হচ্ছে, বলছে রিলেটিভ লেন্থ অফ 3 এজেস অফ দ্য ইউনিট সেল অ্যালং দ্য ক্রিস্টালোগ্রাফিক এক্স অ্যাক্সিস। কিরকম, এটা একটা ইউনিট সেল বিল্ডিং ব্লক, ল্যাটিস পয়েন্টগুলোকে যোগ করে 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 আমি একটা স্মলেস্ট একটা স্ট্রাকচার ইউনিট সেল জেনারেট করতে পেরেছি 3D, যেটাকে কিনা আমি যদি স্পেসে আমি যদি ইকুয়াল মানে এই পয়েন্টগুলোকে যোগ করে করে যাই বা অথবা এজগুলোকে ইকুয়াল লেন্থ বরাবর আমি যদি চেঞ্জ করতে 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 থাকি তাহলে আমি পুরো 3D ল্যাটিসটা পেয়ে যাব। তো যাই হোক, এটা হচ্ছে একটা ছোট বিল্ডিং ব্লক যেখানে প্রত্যেকটা এজ বলছে 3 এজ, কোনগুলো এজ, এই একটা এজ, এই একটা এজ আর এই একটা এজ, সরি এই একটা এজ, এই একটা এজ, এই একটা এজ। তাহলে এই এজটা এক্স অ্যাক্সিসকে এতে কাট করেছে, এই এজটা ওয়াই অ্যাক্সিসকে বিতে কাট করেছে, আর উপরের যে এজটা সেটা জেড অ্যাক্সিসকে সিতে কাট করেছে, এ বি সি রেসপেক্টিভলি। আর অ্যাঙ্গেলগুলো কি, এই যে এজগুলো তাদের নিজেদের মধ্যে অ্যাঙ্গেলগুলো কত, অবভিয়াসলি এখানে দেখে আমার 90 ডিগ্রি লাগছে, আলফা বিটা আর গামা এগুলো 90 ডিগ্রি লাগছে, কিন্তু 90 ডিগ্রি নাও হতে পারে, সেটার উপরেই আমরা কি বলেছি ওই 7 ডিফারেন্ট স্ট্রাকচার হতে পারে প্যারালেলোপিপেডের, সেইটাই আমরা এবার যাব। তার মানে এখানে বেসিক্যালি ইউনিট সেল কোনো একটা বিল্ডিং ব্লককে ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট অনেক স্ট্রাকচার হতে পারে, তো সেই ডিফারেন্ট অনেক স্ট্রাকচারের বিল্ডিং ব্লকটাকে আমরা বেসিক্যালি এই দুটো প্যারামিটারের উপর দেখব, এ বি সি, দ্যাট ইজ দ্য এক্স ওয়াই জেড অ্যাক্সিসে আমাদের যে এজগুলো যে পয়েন্টে কাট করেছে সেই অরিজিন থেকে সেই পয়েন্টের লেন্থ, আর 3টে যে এজ আছে বিল্ডিং ব্লকের তাদের মিউচুয়াল অ্যাঙ্গেল বিটুইন দেম, এর ওপর ডিপেন্ড করে আমরা কিছু কিছু করলাম। দেখো প্রথমে কি করলাম, সিম্পল অর প্রিমিটিভ ইউনিট সেল, যেখানে বলা হচ্ছে এই ইউনিট সেল উইথ ল্যাটিস পয়েন্ট, এটা একটা ইউনিট সেল যার ল্যাটিস পয়েন্টগুলো কোথায়, শুধুমাত্র কর্নারে, আর কোথাও নেই, এই কর্নারটা দিতে ভুলে গেছে এইখানে, ঠিক আছে। নেক্সট ফেস সেন্টার্ড, সেখানে কি ল্যাটিস পয়েন্টগুলো কোথায় থাকবে, 8 কোণে 8টা, আর প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে, প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে, এই ফেসের মাঝখানে একটা আর এই ফেসের মাঝখানে একটা। নেক্সট বডি সেন্টার্ড ইউনিট সেল, যেখানে কি এটাও একটা ইউনিট সেল, কিউবিক্যাল ইউনিট সেল দেখছি, যেখানে
ল্যাটিস পয়েন্টগুলো কোথায় না প্রত্যেকটা কর্নারে রয়েছে আর একটা একবারে কিউবের ভেতরে রয়েছে। আর আরেকটা ওখানে লেখা নেই, এটাকে বলা হয় বেস সেন্টার্ড অথবা এন্ড সেন্টার্ড। সেখানে কি হয়, ল্যাটিস পয়েন্টগুলো 8 কর্নারে 8টা থাকে, একটা উপরের সারফেসে থাকে, একটা তলার সারফেসে থাকে, একটা উপরের আর একটা তলার। ওকে, এইটা হচ্ছে আমাদের এন্ড সেন্টার্ড। নেক্সট, এবার আমরা ক্রিস্টালকে ক্লাসিফাইড করব। ঠিক আছে, 7 টাইপস অফ ক্রিস্টাল সিস্টেম। দেয়ার আর 7 টাইপস অফ ক্রিস্টাল সিস্টেম, যেখানে ক্রিস্টালোফিয়ার্স হ্যাভ বিন এবল টু ডিভাইড 32 পয়েন্ট গ্রুপ। 32 পয়েন্ট গ্রুপে ডিভাইড করতে পারি। আর 14টা স্পেস ল্যাটিসে আমি করতে পারি, 14টা স্পেস ল্যাটিস। আর 32 পয়েন্ট গ্রুপকে আমি 7খানা ক্রিস্টাল সিস্টেমে, আমি আলটিমেট 7খানা ক্রিস্টাল সিস্টেমে ভাগ করব। ডিটেলগুলো এখানে বলি। প্রথমে হচ্ছে কিউবিক স্পেস ল্যাটিস, এর আন্ডারে আমাদের 3টে হতে পারে। কি কি? আচ্ছা, কিউবিক স্পেস ল্যাটিসের এমসিকিউতে দিতে পারে আমাদের কন্ডিশনটা কি কি? এজগুলো ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসেতে যে পজিশনে কাট করবে, অরিজিন থেকে সেই পজিশনের যে ডিস্টেন্সগুলো 3Dতে সেম, A ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। ওকে, তার মানে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসে ইউনিট সেলের এজ যেগুলো, সেগুলো 3টে অ্যাক্সিস বরাবর যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টের ডিস্টেন্সগুলো অরিজিন থেকে সেগুলো সব সেম। আর প্রত্যেকটা এজ, এই এজ, এই এজ, এই এজ, তাদের নিজেদের মধ্যে যে অ্যাঙ্গেল, দ্যাট উইল বি দ্য 90 ডিগ্রি। তাহলে চলো করা যাক। তাহলে এর আন্ডারে, কিউবিক স্পেস ল্যাটিসের আন্ডারে প্রথমে হচ্ছে কি সিম্পল অর প্রিমিটিভ, যেখানে ল্যাটিস পয়েন্টগুলো 8 কোণে 8টা। দেন বডি সেন্টার্ড, সেখানে কি হচ্ছে 8 কোণে 8টা আর সোললি কিউবের মধ্যে আর একটা। দেন ফেস সেন্টার্ড, 8 কোণে 8টা আর প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে, প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে। নেক্সট হচ্ছে অর্থোরম্বিক স্পেস ল্যাটিস। অর্থোরম্বিক স্পেস ল্যাটিস, অর্থোরম্বিক স্পেস ল্যাটিসটা কি? অর্থোরম্বিক স্পেস ল্যাটিসের, আমি এটা এখানে লিখেছি, অর্থোরম্বিক স্পেস ল্যাটিসের কি এ বি সি কোনোটাই সমান নয়, কিন্তু এখানে লেখা আছে, এখানটা লেখা নেই, এ বি সি কোনোটাই কারুর সাথে সমান নয়, কিন্তু এজগুলো নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, বাট আলফা, বিটা, গামা এরা কিন্তু 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে সিম্পল অর প্রিমিটিভ, মানে অর্থোরম্বিক স্পেস ল্যাটিসের মধ্যে ইউনিট সেল এইগুলো, কিন্তু ইউনিট সেলের ওপর যে আমাদের ক্রিস্টাল, মানে যে আমাদের স্পেস পয়েন্টগুলো বা ল্যাটিস পয়েন্টগুলো কোথায় কোথায় থাকবে তার উপর আমার 4টে ভাগে ভাগ হতে পারে। কিরকম? একটা হচ্ছে সিম্পল প্রিমিটিভ, যেখানে দেখো 8 কোণে 8টা, 8টা কর্নারে 8টা। এখানে দেখো বডি সেন্টার্ড, 8টা কর্নারে 8টা আর সোললি কিউবের একবারে ভেতরে সেন্টারে একটা। এন্ড সেন্টারে দেখো 8 কোণে 8টা, এন্ড সেন্টার উপরের ফেস আর নিচের ফেসের মাঝখানে একটা। আর ফেস সেন্টার্ড 8 কোণে 8টা আর প্রত্যেকটা ফেসের দেখো মাঝখানে একটা করে, প্রত্যেকটা ফেসের সামনের ফেসটার মাঝখানে এইটা আর পেছনের ফেসের মাঝখানে এইটা, সেটা পেছনে চলে গেছে। নেক্সট, এবার হচ্ছে টেট্রাগোনাল স্পেস ল্যাটিস, এটা 3 নম্বর। প্রথমে কি বললাম? কিউবিকাল। কিউবিকাল কি? এ বি সি সমান আলফা বিটা গামা 90 ডিগ্রি। তারপরে আমরা বললাম কি অর্থোগোনাল, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা বিটা গামা 90 ডিগ্রি। এবার দেখো টেট্রাগোনাল স্পেস ল্যাটিস, যেখানে আলফা বিটা গামা 90 ডিগ্রি, বাট এ ইজ ইকুয়াল টু সি নট ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু সি নট ইকুয়াল টু বি। তাহলে কি হবে দেখো, এ সি এর সাথে সমান কিন্তু বি আলাদা, দেখতে পাচ্ছ একটু লম্বাটে, এটাকে বলা হচ্ছে এর আন্ডারে আবার কি
দুটো হতে পারে। কি কি? একটা হচ্ছে সিম্পল হয়, যেমন কটা হলো 8 কোণে 8টা, আর বডি সেন্টার্ড হয় 8 কর্নারে 8টা আমাদের ল্যাটিস পয়েন্ট, আর একবারে সেন্টারে কিউবের সেন্টারে একটা। নেক্সট মোনোক্লিনিক স্পেস ল্যাটিস। মোনোক্লিনিক স্পেস ল্যাটিস, তা মোনোক্লিনিক স্পেস ল্যাটিসের আন্ডারে কি এ বি সি কোনোটাও কারোর সাথে সমান নয়, যেমন অর্থরম্বিকে ছিল। কিন্তু অর্থরম্বিকে কি ছিল? আলফা বিটা গামা 90 ডিগ্রি, কিন্তু এখানে দেখো আলফা বিটা 90 ডিগ্রি, গামাটা কিন্তু 90 ডিগ্রি নয়, গামাটা কিন্তু 90 ডিগ্রি নয়। তাহলে কি হচ্ছে? এ বি বি সি সমান, এই যে দুটো এজ তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বি আর সি এজের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বাট এ আর বি এজের মধ্যে দেখো গামা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়। এরও আন্ডারে দুটো হতে পারে। কি কি? সিম্পল 8 কর্নারে 8টা ল্যাটিস পয়েন্ট, এবং এরখানে কিন্তু বডি সেন্টারও হয় না, ফেস সেন্টারও হয় না, এর ক্ষেত্রে এন্ড সেন্টার হয়, ওপর নিচের দুটো ফেসের মাঝখানে একটা, আর 8 কোণে 8টা। ঠিক আছে, তাহলে কটা হলো টোটাল দেখে নাও। কটা হলো? একটা, এর আন্ডারে 3টে, এর আন্ডারে 4টে, কটা হলো? 7টা। 8টা 9টা, 10টা 11টা, আর বাকি থাকবে কটা? 3টে, 14টা। কারণ আমাকে এখানে কি বলা রয়েছে? 14টা স্পেস ল্যাটিস আছে। 14টা স্পেস ল্যাটিসকে 7 ক্রিস্টাল সিস্টেমে ভাগ করেছি। 14টা স্পেস ল্যাটিস, 14টা স্পেস ল্যাটিসকে আমি 7টা সিস্টেমে ভাগ করেছি। তাহলে প্রথম কিউবিক স্পেস ল্যাটিস সিস্টেমে 3টে, পরের অর্থরম্বিক স্পেস ল্যাটিস সিস্টেমে 4টে, দেন টেট্রাগোনাল স্পেস ল্যাটিসের আন্ডারে আমাদের দুটো, মোনোক্লিনিক স্পেস ল্যাটিসের আন্ডারে হতে পারে দুটো, দেন হচ্ছে আমাদের ট্রাইক্লিনিক স্পেস ল্যাটিস। ট্রাইক্লিনিক স্পেস ল্যাটিস কি? কেউ কারোর সাথে সমান নয়। এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কেউ কারোর সাথে সমান নয়। এর একটাই হয়, এর একটাই হয় স্পেস ল্যাটিস, একটাই হয় যেখানে ক্রিস্টাল পয়েন্টগুলো 8 কর্নারে 8টা, যেটাকে বলা হয় ট্রাইক্লিনিক। হয়ে গেল। দেন পরেরটা, এটা হচ্ছে হেক্সাগোনাল। হেক্সাগোনালে কি? এ ইজ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। ঠিক আছে, যেমন ছিল আগেরটায়। কোথায় গেল? এই যে এ সি এর সাথে সমান, বি এর সাথে নট ইকুয়াল টু, কিন্তু এখানে আলফা বিটা গামা 90 ছিল, কিন্তু এখানে দেখো আলফা বিটা 90, গামাটা কিন্তু 120। এটা হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচার। হেক্সাগোনাল স্ট্রাকচার কিরকম না, আমাদের একটা হেক্সাগন ফেস রয়েছে, তার সেন্টারে একটা, মানে ফেসেতে একটা, আর সবকটা কর্নারে একটা করে, এরকমই একটা থাকবে উপরে, এখানে একটা, মাঝখানে একটা হবে, এটা ভুলে গেছে। দেন হচ্ছে রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল কি? এ বি সি সমান আলফা বিটা 90 ডিগ্রি, গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে রম্বোহেড্রাল। এরও একটাই হয়, 8 কর্নারে 8টা। তাহলে টোটাল কটা স্পেস ল্যাটিস সিস্টেম হলো? 14টা স্পেস ল্যাটিস সিস্টেম হলো। তাকে আমরা 7টা ক্রিস্টাল সিস্টেমের আন্ডারে ঢুকিয়েছি। তাহলে ক্রিস্টাল সিস্টেম কটা? 7 ক্রিস্টাল সিস্টেম। আর স্পেস ল্যাটিস কটা? 14টা। 14টা স্পেস ল্যাটিসকে 7টা ক্রিস্টাল সিস্টেমের আন্ডারে ঢুকিয়েছি। ঠিক আছে, কি কি স্পেস ল্যাটিস, কি কি সরি ক্রিস্টাল সিস্টেম কি কি? কিউবিকাল, দেন তারপরে কি অর্থোগোনাল, কিউবিকালের মধ্যে 3টে, অর্থোগোনালের মধ্যে 4টে। ঠিক আছে, দেন তারপরে কি টেট্রাগোনাল, তার মধ্যে 2টো, দেন মোনোক্লিনিক, তার মধ্যে 2টো, তারপরে ট্রাইক্লিনিক একটা, হেক্সাগোনাল একটা, রম্বোহেড্রাল একটা। ক্লিয়ার? এবার আমরা পড়বো ব্র্যাভেইস ল্যাটিসটা কি। বলছে দ্য কম্বিনেশন অফ 4 ডিফারেন্ট টাইপস অফ ইউনিট সেল। কি 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 ইউনিট সেলের ডিফারেন্ট কি কি হয়? সিম্পল বা প্রিমিটিভ হয়, সিম্পল অর প্রিমিটিভ, বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড, আর আমাদের এন্ড সেন্টার্ড। তাহলে ইউনিট সেল কটা? 4টে। ইউনিট সেল টাইপ কটা? 4টে টাইপ। ইউনিট সেল টাইপ 4টে। টোটাল
স্পেস ল্যাটিস সিস্টেম কটা? 14টা। তাহলে 14টা স্পেস ল্যাটিস সিস্টেমের আন্ডারে যে ইউনিট সেল সিস্টেম সেটা 4টে। এবার এই 4টে ইউনিট সেলের ওপর ডিপেন্ড করে 14টা স্পেস ল্যাটিস সিস্টেমকে কটা ক্রিস্টাল ল্যাটিস সিস্টেমে ভাগ করেছি? 7টা। বোঝা গেল? তাহলে টোটাল স্পেস ল্যাটিস সিস্টেম কটা আমাদের? 14টা। সেই 14টার মধ্যে বিল্ডিং ব্লক বা ইউনিট সেল কি কি হতে পারে? 4টে। সিম্পল কিউব, ফেস সেন্টার্ড, বডি সেন্টার্ড, এন্ড সেন্টার্ড। এই 4টে ইউনিট সেলের উপর ডিপেন্ড করে 14টা স্পেস ল্যাটিস সিস্টেমকে 7টা ক্রিস্টালাইজ সিস্টেমে ভাগ করেছি। Body centered face 7 different classes of crystal given rise to 14 distinct lattice, that is the space lattice in 3D. These are called Bravais lattice. এই স্পেস ল্যাটিস গুলোকে কি বলা হচ্ছে? ব্রাভেইস ল্যাটিস। যে 14টা যে স্পেস ল্যাটিস সেগুলোকে বলা হচ্ছে ব্রাভেইস ল্যাটিস, আফটার দ্য নেম অফ ফ্রেঞ্চ ফিজিসিস্ট অগাস্টে ব্রাভেইস। All possible crystal lattice in 3D space can be generated from this 14 Bravais lattice. Among these 14 lattice, 7 are primitive type, 3 are body centered type, 2 are face centered type, 2 are end centered type. দেখা যাক কতগুলো বললো। দেখো 14টা স্পেস ল্যাটিস, সেই 14টা স্পেস ল্যাটিসকে আমরা বলছি ব্রাভেইস ল্যাটিস। সেই ব্রাভেইস ল্যাটিসের মধ্যে 3টে বলছে বডি সেন্টার। দেখে নাও তো 3টে বডি সেন্টার কিনা। কিউবিকের মধ্যে একটা, অর্থরম্বিকের মধ্যে একটা, দুটো, আর টেট্রাগোনালের মধ্যে একটা, তার মানে 3টে হলো, হয়ে গেল। নেক্সট 3 আর বডি সেন্টার টাইপ, 2 আর ফেস সেন্টার টাইপ। দুটো ফেস সেন্টার আছে কিনা দেখে নাও। দুটো ফেস সেন্টার, এই দেখো কিউবিকের মধ্যে একটা ফেস সেন্টার আর অর্থরম্বিকের মধ্যে একটা ফেস সেন্টার, হয়ে গেল। 2 আর বডি সেন্টার, দুটো বডি সেন্টার, একটা অর্থরম্বিকে থাকবে আর একটা কিউবিকে থাকবে, হয়ে গেল, মিলে গেছে। 2 আর এন্ড সেন্টার্ড, এন্ড সেন্টার্ড কোথায় কোথায় আছে? একটা অর্থোগোনালে থাকবে, অর্থোগোনালে একটা এন্ড সেন্টার্ড, আর আমাদের মনোক্লিনিকে একটা এন্ড সেন্টার, তাহলে দুটো এন্ড সেন্টার্ড। ঠিক আছে, তাহলে কি স্পেস ল্যাটিসের আরেকটা নাম কি? ব্রাভেইস ল্যাটিস। সেই ব্রাভেইস ল্যাটিস, 14টা ব্রাভেইস ল্যাটিস যে তৈরি হবে তার জন্য ইউনিট সেলের বিল্ডিং ব্লক করে করে তৈরি হবে। তা সেই ইউনিট সেলের বিল্ডিং ব্লকগুলো কতগুলো ইউনিট সেলের উপর সাহায্য নেবে? 4টে টাইপস, সিম্পল অর প্রিমিটিভ, ফেস সেন্টার্ড, এন্ড সেন্টার, বডি সেন্টার। তাহলে এর উপর ডিপেন্ড করে আমি 7টা ক্রিস্টাল সিস্টেমকে ডিফাইন করেছি। এখানে সব করা রয়েছে, ট্রাই আমাদের যদি কিউবিক থেকে দেখি, কিউবিকের হয় 3টে, এই যে কিউবিকের হয় 3টে, অর্থরম্বিকের মধ্যে বুঝতেই পারছো 4টে আমি দেখিয়ে দিয়েছি, 4টে। দেন হয় টেট্রাগোনাল, এই যে টেট্রাগোনালে হয় 2টো, কোথায় টেট্রাগোনাল? এই 2টো। দেন হচ্ছে আমাদের ট্রাইগোনাল, না মনোক্লিনিক কোথায়? এইখানে 2টো, মনোক্লিনিক কোথায়? এই যে এখানে 3টে দিয়েছে, মনোক্লিনিক আমাদের 2টো হলেই হবে। আচ্ছা, দেন হচ্ছে ট্রাইক্লিনিক। এবার সবচেয়ে এখানে ট্রাইক্লিনিক এইখানে রয়েছে 3, এই যে ট্রাইক্লিনিক, এইটা এখানে একসাথে হয়ে গেছিল, ট্রাইক্লিনিক একটা। দেন আমাদের কোথায় গেল হেক্সাগোনাল একটা, হেক্সাগোনালটা কোথায়? আঁকা নেই মনে, এখানে হেক্সাগোনালটা, হেক্সাগোনাল সিস্টেমটা এখানে আঁকা নেই, হেক্সাগোনাল নেই, হেক্সাগোনাল আমি আগেই এঁকে দিয়েছি এরকম। তাহলে এরকম এতগুলো, ঠিক আছে। তাহলে এইখানে এবার এক্সাম্পলগুলো একটু মনে রাখতে হবে, তাহলে এইগুলো একটুখানি দেখে রাখবে, একটা করে রেখে দিয়েছি। কিউবিক ব্রাভেইস ল্যাটিসের আন্ডারে, কিউবিকের আন্ডারে কি কি পড়ছে? প্রিমিটিভও হতে পারে, ফেস সেন্টার্ডও হতে পারে, বডি সেন্টার্ডও হতে পারে, 3টেই কিউবিকের মধ্যে 3 ধরনের হয়। এগুলো মিনিমাম সিমেট্রিতে, এটা পড়ার দরকার নেই তোমাদের, এটা এন্ট্রান্সের জন্য অ্যাডভান্স লেভেলে পড়তে হবে, বোর্ডের জন্য এটা নয়। প্যারামিটার কি কি? এ বি সি সমান আলফা বিটা গামা 90 ডিগ্রি,
নাম্বার অফ স্পেস গ্রুপ, এটাও এন্ট্রান্সের জন্য, এটা তোমাদের জন্য নয়, তোমরা শুধু এক্সাম্পলটা পড়ো, NaCl KCl। তার মানে এই কলামটা পড়ো না, এই কলামটা এন্ট্রান্সের জন্য, এই কলামটাও কিন্তু আমাদের এন্ট্রান্সের জন্য, বোর্ডের জন্য নয়। নেক্সট অর্থোরম্বিক, প্রিমিটিভ হতে পারে, ফেস সেন্টার, বডি সেন্টার, এন্ড সেন্টার, চারটে হয় যেমন অর্থোরম্বিকে। কন্ডিশন দিয়ে দিয়েছে, এক্সাম্পল দিয়ে দিয়েছে। টেট্রাগোনাল দুটো হয়, মনোক্লিনিক সেটাও দুটো হয়, টেট্রাগোনালের মধ্যে থাকে প্রিমিটিভ আর বডি সেন্টার, মনোক্লিনিকের মধ্যে থাকে প্রিমিটিভ এন্ড সেন্টার। কন্ডিশন দিয়ে দিয়েছে, আলফা বিটা গামা, ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল আর এজ লেন্থ দিয়ে দিয়েছে। দেন ট্রাইক্লিনিক, হেক্সাগোনাল আর রম্বোহেড্রাল। ঠিক আছে, এই জিনিসটা একটা জিনিস দেখো, রম্বোহেড্রাল দেখো আইস অথবা গ্রাফাইট, ঠিক আছে, আইস অথবা গ্রাফাইট দিয়ে দিয়েছে। নেক্সট এবার আমরা পড়ব নাম্বার অফ পার্টিকেল ইন ডিফারেন্ট ইউনিট সেল অফ এ কিউবিক সিস্টেম। নেক্সট